বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক সমাবেশে দলের অতীত কর্মকাণ্ডের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় কোয়ালিশন অফ বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের অতীতের কিছু সিদ্ধান্ত, বক্তব্য ও কর্মকাণ্ড দেশের জনগণের মনে কষ্ট দিয়েছে। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমা প্রার্থী। তিনি আরও বলেন, জামায়াত ইসলাম শান্তি, গণতন্ত্র ও মানবতার কল্যাণে রাজনীতি করতে চায়। অতীতের ভুলগুলো পর্যালোচনা করে দল নতুন দিক নির্দেশনায় এগিয়ে যেতে চায়। আমরা এখন থেকে এমন রাজনীতি করব যা বিভেদ নয়, ঐক্য সৃষ্টি করবে, বলেন ডক্টর শফিকুর রহমান। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আমিরের এ বক্তব্যকে ইতিবাচক উদ্যোগ হিসেবে স্বাগত জানান। তবে বিশ্লেষকরা বলছেন, এই ক্ষমা প্রার্থনা কার্যকর হতে হলে জামায়াতকে বাস্তব পদক্ষেপের মাধ্যমে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে। রাজনৈতিক মহলে আলোচনা চলছে, জামায়াতের এই পদক্ষেপ কি দলটির নতুন রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কৌশলের ইঙ্গিত দিচ্ছে? অনেকের মতে আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা পুনরুদ্ধারের লক্ষ্যে এটি হতে পারে একটি কৌশলগত পদক্ষেপ। তবে বাস্তব পরিবর্তনই শেষ পর্যন্ত নির্ধারণ করবে জনগণের আস্থা ফিরে পাওয়া সম্ভব কিনা।